রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ এবং গণভোট। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সচেষ্ট নির্বাচন কমিশন। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। এছাড়াও ৪ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে তৎপর থাকবেন। শাহজাদপুর আসনে ১৬০টি কেন্দ্রের ৪,৮৫,৩৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিতের ধানের শীষ প্রতীক এবং জামাত এনসিপি জোটের প্রার্থী এস এম সাইদ মুস্তাফিজের শাপলাকলির মধ্যে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মর্যাদা ও গুরুত্বের দিক থেকে দেশের অন্যতম প্রাচীনতম উপজেলা শাহজাদপুর। কৃষি, তাঁতশিল্প, দুগ্ধশিল্পে ভরপুর এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১-১৯৯৬ সালে এককভাবে বিএনপি ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জামাত জোটের প্রার্থী বিজয়ী হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে একতরফা নির্বাচনে বিজয়ী হয়ে এই আসনে আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগ। বিএনপি জামাত নেতা কর্মীদের হামলা মামলা দিয়ে চরম দমনপীড়ন করে। ২৪শে জুলাই বিপ্লবের পর এই আসনে সক্রিয় হয়ে ওঠে বিএনপি ও জামাত। আওয়ামী লীগবিহীন শাহজাদপুরের রাজনীতিতে একসময় বন্ধুপ্রতিম দুই দল বিএনপি ও জামাত একে অপরের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। দুই দলেই মিছিল, সমাবেশ এবং শোডাউনের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয়। বিএনপির কিছু নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়লেও বিপরীতে জামাত নেতাকর্মীরা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে। বিএনপি থেকে একাধিক নেতা দলীয় মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত ২০১৮ সালের ধানের শীষের প্রার্থী ডক্টর এম এ মুহিতই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পান। অপরদিকে প্রাথমিকভাবে জামাত উপজেলা আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানকে মনোনীত করলেও জোটগত নির্বাচনের কারণে এনসিপির কেন্দ্রীয় নেতা সাইদ মুস্তাফিজকে শাপলাকলি প্রতীকে মনোনয়ন দেয়। এতে হতাশ হয় জামাতের কর্মী সমর্থকেরা। ফলে ভোট ও জোটের সমীকরণে এই আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত চলে আসেন সুবিধাজনক অবস্থানে। তবে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ঘোষণায় জোটের প্রার্থী সাইদ মুস্তাফিজের শাপলাকলির পক্ষে আবারও সক্রিয় হয় জামাতের নেতাকর্মীরা। কয়েকদিনের ব্যবধানে ভোটের মাঠে আবারও প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে। বিএনপি চায় তাদের একসময়ের ঘাঁটিকে পুনরুদ্ধার করতে, আর জামাত এনসিপি জোট চায় চমক দেখাতে। সাধারণ ভোটাররা চায় দীর্ঘদিনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। যে উন্নয়ন করবে সেরকম প্রার্থী আমরা চাই, তাকে আমরা ভোট দেব। হ্যাঁ, ঠিক আছে, সৎ লোক এরকম ভাবে আমরা ভোট দিব। উন্নয়ন এবং আমাদের সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের কর্মস্থল যে দিতে পারবে তাকে ইনশাল্লাহ আমরা ভোট। অপরদিকে বিএনপির প্রার্থী ডক্টর এম এ মুহিত জয়ের ব্যাপারে আশাবাদী। সাধারণ মানুষ যোগ্য ব্যক্তি হিসেবেই তাকে নির্বাচিত করবে বলে বিশ্বাস করেন তিনি। প্রশাসক প্রয়োজন হবে, দক্ষ নেতৃত্ব প্রয়োজন হবে। ফলে শাহজাদপুরের মানুষের এবারের অত্যন্ত উৎসাহী তারা। আমরা মনে করি ইতিমধ্যেই এই উঠান বৈঠকগুলোর মাধ্যমে আমরা যে গণজোয়ার তৈরি করেছি, সেই গণজোয়ারের মাধ্যমে ধানের শীষের পক্ষে শাহজাদপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের রাজনীতি এবং জনাব তারেক রহমান যে দেশ গড়ার পরিকল্পনা, যে প্ল্যান দিয়েছেন, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা শাহজাদপুরকে গড়ে তুলব, এটাই এখন মানুষের একমাত্র আশা। এদিকে জামাত এনসিপি জোটের প্রার্থী সাইদ মুস্তাফিজ মনে করেন মানুষ একটি পরিবর্তন চায়, অপকর্মকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলে মনে করেন সাইদ মুস্তাফিজ। দেখেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী, শতভাগ আশাবাদী। কারণ মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, এবং এদের বছরে যাদের কথা আমি বলছি তারা আসলে বালুমহল, পাথর মহল, এরকম অনেক জায়গা দখল করে তারা ক্ষমতায় আসলে কিরকম হতে পারে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। তবে ভোটাররা শেষ মুহূর্তে কাকে বেছে নেবেন তা দেখতে অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত। এম এ জাফর লিটন, সাপ্তাহিক উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।